হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের কোনো ডেলি ব্লগস বা কোনো জায়গার ভিডিও আমি শেয়ার করিনি। আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি সবজি কাটতে আর কি কতটা প্রোগ্রেস লাভ করেছি। বুঝতে পেরেছো? তোমরা তো যারা আমার পুরনো ভিউয়ার্স, দিদি, দাদা, বন্ধুরা, বান্ধবীরা, কাকিমা, জেঠিমা যারা আছো, যারা আমার একদম পুরনো ভিউয়ার্স, তারা জানো যে আমি একদমই সবজি কাটতে পারি না। তো এই দোকানের দৌলতে আমি কিন্তু একটু একটু করে সবজি কাটা শিখেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি কতটা শিখেছি। তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো এবং আমাকে অবশ্যই কিন্তু জানিও আমি কোথায় ভুল করেছি। তার সাথে কিন্তু করব প্রচুর গল্প। গল্প ছাড়া কিন্তু কোনো কিছুই সাকসেস হয় না, বলো? যেমন আমার মতন যারা আছো, যারা কথা বলতে খুব ভালোবাসো, তারা কিন্তু গল্প ছাড়া থাকতে পারো না। চা যেমন তাদের কাছে নেশা, গল্প কিন্তু চায়ের মতন বিস্কুট। চায়ের সঙ্গে যে বিস্কুট হয়, গল্প কিন্তু চায়ের সঙ্গে বিস্কুটের মতন করে। আচ্ছা, আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন রেখেছিলাম যে এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি কেন পরে। আমি না ঠিক সত্যিই জানি না। অনেকে পরে দেখে আমি পড়েছি আগের বছর থেকে। তোমরা যারা জানো আগের বছরের শ্রাবণের ভিডিও দেখেছো, তারা তোমরা অবশ্যই বুঝতে পারবে। সত্যি বলতে আমি জানি না কেন সবুজ চুড়ি পরে। আর এই দেখো বাঁধাকপিটা, এখন তো জানো সবজি বাজারে কি দাম, আগুন একদম। সবজি বাজারে ঢোকাই যাচ্ছে না। যারা একা মানুষ, যারা একলা আর্নার, তারা কি করো, তোমরা হয়তো যে টাকা দিয়ে সবজি কেনো, মনে করো সে টাকা দিয়ে 4 পিস বা 5 পিস মাছ কিনে নিলে 2 দিন হয়ে যাবে, বা একদিনে দুবেলা হয়ে যাবে, পুষ্টি বেশি। সেটাই করো গো, সেটাই সব থেকে বেশি ভালো। কারণ সবজির প্রচুর দাম। এই যে আমি এইটুকু বাঁধাকপি এনেছিলাম, এই বাঁধাকপিটা এনেছি আমি 70 টাকা কেজি করে, কোথাও কিন্তু 80 টাকা। তা আমাদের এখানে একটা পাইকারি বাজার আছে, সেখানে একটু কমে পাওয়া যায়। তবে একটু কমে বলতে একটু 5-7 টাকারই মার্জিন থাকে, বেশি কিছু থাকে না। আর যেহেতু এখানে একটু কম দামে পাওয়া যায়, তাই এখানে বেশ পরিমাণেই নিতে হয়। আমার তো একটা ছোট্ট, মানে জানোই দোকান, ছোট্ট একদম, বেশি না, 15-20 প্লেটের মতন খাবার তৈরি হয়। তো সেখানে আমি এত জিনিসপত্র নিয়ে কি করব? সামনেই বাজার, ফ্রিজে রেখে তো পচিয়ে লাভ নেই। তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর এই বাঁধাকপিটা কেটে ফেলেছি। কেমন হয়েছে একটুখানি বলো তো। আর একটু ছোটো ছোটো হতো না গো? স্যুপের জন্য আমি না একদম মানে ছুরি দিয়ে ভালো কাটতে পারি না, বটি দিয়ে পারি, তবে মা জেঠিমাটাদের মতো এত প্রো পারি না। এবার একটু গাজর কাটছি। প্রথমে এই গোল গোল চাকতিগুলো করে নেবো, তারপর লম্বা লম্বা করে কেটে তারপর কুচি কুচি। আমি যেটা একদম পারি না, আলু ছুলতে। পিলার ছাড়া আলু আমি বটি দিয়ে, ছুরি দিয়ে, কিছু দিয়েই ছুটতে পারি না। একদম ওই পিলারগুলো হয় আলু ছাড়ানোর, ওই আলু ছাড়ানোর পিলার দিয়ে আমি সুন্দর আলু ছাড়াতে পারি। আর কাটতে বললে এবার যেটা আমি চেষ্টা করি সেটা হয়। সবজি যেমন আমার বান্ধবী কাটে, তাই জন্য আমি অতটা শিখে উঠতে পারিনি। তাও এখন মাঝে মাঝে ওর থেকে নিয়ে নিয়ে কিন্তু কাটি। ও এত সুন্দর ফাইনলি চপ করে, কি বলবো, ওরা আমি ধারে কাছে যেতে পারবো না। তো যেটা বলছিলাম, ইউটিউব থেকে আমি কদিন খুব ভালোবাসা পাচ্ছিও, আমার খুব ভাল লাগছে। সবাই মানে যাদেরকে আমি চিনি, জানি, তারা আমার ভিডিওটা একটু একটু করে দেখছে। এটাই আমার পাওয়া। আমার পছন্দের মানুষগুলো আমার ইউটিউব ভিডিও একবার করে দেখেছে, তারা কমেন্টস করেছে। এটা যে আমার কাছে কত বড় পাওয়া বলতে পারবো না। এই ইউটিউবে এসেই জানতে পারলাম যে একটা পরিবার কিন্তু এখানেও হয়, যাদেরকে তুমি সবটুকু শেয়ার করতে পারবে নির্দ্বিধায়, একদম নির্দ্বিধায়, যেখানে নির্ভেজাল ভালোবাসা থাকবে। সত্যিই তো। আর যেটা বলছিলাম, বাজারে সবজির দামের কথা বলছিলাম, তোমাদের ওখানে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো তো, একটু কমেন্টস করো তো তোমাদের ওখানে কেমন কি দাম। আমাদের এখানে গাজর কিন্তু 50 টাকা, কোথাও আবার 60 টাকা কেজি। আর বাঁধাকপি কি বললাম, 70 টাকা, কোথাও আবার 80 টাকা কেজি। তো আমি 750 এনেছিলাম, আর গাজর এনেছিলাম ½ কিলো। তো তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের ওখানে কেমন কি দাম? বাজারে কিন্তু আমাদের এখানে একরকম দাম, আবার দোকান থেকে কিনলে কিন্তু একরকম দাম। তাই যারা ওয়ান ম্যান আর্নার আছে, তারা কি করে এতটা চালাবে? যেমন আমার বাবাই তো পুরো সংসারটা চালায়। তো বাবা ভাবে এত সবজি আনার থেকে, যে সবজি তো আমরা অতটা খেতে পছন্দ করি না, আমি তো করি না, তবু একটু জুত করে ছ্যাঁচড়া লাবড়া এগুলো করলে খাই। তো বাবা মনে করে তার থেকে 4 পিস মাছ আনা ভালো। একটু মনে করো তো, আগের বছর কত আম খেয়েছি আর এই বছর কটা আম খেলাম। বেশি তো আমি খাইনি। আর আগের বছর আমগুলো যেন বেশি ভালো ছিল। এই তো শেষ না হতেই আম আনা বাড়িতে বন্ধ হয়ে গেল। এত জিনিসপত্রের দাম হলে মানুষ কি করে চলবে বলো? দেখো গাজরগুলো এইভাবে কেটেছি, কিছু একটু একটু লম্বা লম্বাও আছে, আর একটু পাতলা হতো বলো। এই যে এবার কিন্তু কাটবো একটু পেঁয়াজ।
আমি কিন্তু পেঁয়াজ কিনেছি 55 টাকা কেজি, বেশি দিন না, 3-4 দিন আগে কিনেছি। একটা দোকান থেকে কিনেছি, আমাদের একটা দোকান আছে মুদির, ওখান থেকে কিনেছি। বাজারে তবে 50 টাকা কেজি পেয়ে যাব। আর তোমরা কত টাকার পেঁয়াজ কেনো একটু জানিও। আর অবশ্যই কিন্তু আমি যেখানে ভুল করছি বা কিভাবে কাটতে হবে সেটা কিন্তু আমাকে একটু গাইড করে দিও, কেন আমি তোমাদের সামনেই কতটা শিখেছি সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করেছিলাম। তোমাদের থেকে তো আমি অনেক কিছু শিখেছি, তাই তোমরা কিন্তু আমাকে অবশ্যই শিখিয়ে দিও। আর পেঁয়াজ দেখো এভাবে কেটেছি, আসলে স্যুপ করব তো, ভাটি উনুন, একটু জোরে করে চালিয়ে দিলে সব গলে যাবে, তাই জন্য একটু বড় বড় দেখেই কাটলাম।